নজরুলকে নিয়ে সবচেয়ে সুন্দর লেখাটা আমি পড়ি আমার কৈশোরে এবং ওই লেখাটাও ছিল কিশোর নজরুলকে নিয়ে। লেখাটার লেখক কিংবা শিরোনাম কোনোটাই আমার মনে নেই। কিন্তু ওই লেখাটা থেকে আমার মাথায় একটা নাম গেঁথে গিয়েছিল এবং সেই নামটা ছিল শৈলজা। নজরুলের প্রাণের বন্ধু শৈলজানন্দ। ওই লেখাটায় এমন একটা দৃশ্য ছিল যেখানে প্রচন্ড ঝড়ের মধ্যে নজরুল এবং শৈলজানন্দ হাত ধরাধরি করে দৌড়াচ্ছিলেন। হঠাৎ শৈলজা পড়ে যান, পায়ে ব্যথা পান। তখন নজরুল রাতের বেলা বন্ধুর জন্য টিংচার আয়োডিন জোগাড় করে নিয়ে আসেন যেন তার ক্ষতস্থানে লাগাতে পারেন। তো এই যে শৈলজানন্দ নামটা আমার মাথায় গেঁথে গিয়েছিল, বহু বছর পরে আমি যখন জানলাম শৈলজানন্দ মুখোপাধ্যায় নজরুলকে নিয়ে একটি বই লিখেছেন, তখন থেকে আমার অস্থির লাগছিল যে আমি কখন বইটা সংগ্রহ করব এবং পড়ব। কারণ ওই লেখাটার মধ্যে কিশোর নজরুলের এত চমৎকার বর্ণনা ছিল এবং তার বন্ধু শৈলজার সাথে তার এমন আত্মার সম্পর্ক দেখানো হয়েছিল, তখন থেকেই ওই কিশোর নজরুল আমার মনের মধ্যে একটা স্থায়ী আসন গেড়ে নিয়েছিল। আর তাই যখন জানলাম শৈলজানন্দ তার বন্ধুকে নিয়ে বই লিখেছেন, আমার মনে হচ্ছিল এই বইটা মিস করা আমার উচিত হবে না। কিন্তু যে সমস্যাটা আমি পড়লাম, বইটা প্রকাশিত হয়েছে কলকাতা থেকে, নিউ এজ পাবলিশার্স থেকে। বাংলাদেশে আমি বইটা খুঁজে পাচ্ছিলাম না এবং মিথ্যা বলবো না, পাইরেটেড কপিও খুঁজেছিলাম কিন্তু সেটাও পাইনি। তো অবশেষে বেশ আহ খোঁজাখুঁজির পরে একটা জায়গায় আমি বইটা পেলাম এবং বইটা সংগ্রহ করলাম এবং সেই বইটা হচ্ছে কেউ ভোলে না, কেউ ভোলে, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা, যিনি নজরুলের প্রাণের বন্ধু ছিলেন। এবং এই বইটা পড়তে গিয়ে আমি আমার কৈশোরে পড়া সেই নজরুলকে পুনরায় আবার আবিষ্কার করলাম। যে নজরুল তখনো পর্যন্ত খ্যাতিমান হয়ে ওঠেননি, যে নজরুল তখনো পর্যন্ত কোনো বিতর্কে জড়াননি, যেই নজরুল প্রেমিক হয়ে ওঠেননি। অর্থাৎ নজরুলের যেসব বিষয় নিয়ে সচরাচর আলাপ হয়, তার খ্যাতি, তার দুর্নাম, তার প্রেম, এইসব নিয়ে তার পাগলামি, তখনো পর্যন্ত নজরুল অমনটা হয়ে ওঠেননি। তখনো পর্যন্ত এই বইতে যে নজরুলকে আঁকা হয়েছে, এই বইতে যে নজরুলের কথা বলা হয়েছে, সেই নজরুল তখনো পর্যন্ত একজন সাধারণ কিশোর, যার জীবন ভর্তি দুঃখ, যার কারণে তার নাম সবাই দুখু মিয়া বলে। নজরুল নিজেরও ডাকনাম বলতেন দুখু মিয়া, ভালো নাম বলতেন নজরুল। এই নজরুলের ছবি আঁকা আছে এই বইটাতে। এবং শৈলজানন্দ একদম সহজ, স্বাভাবিক, সাধারণ ভাষায় বন্ধুকে নিয়ে তার স্মৃতিকথা এই বইতে লিখেছেন। কোনো আরোপিত ভাষা নেই, কোনো মানে মাথা ধরানো তত্ত্বকথা নেই, কোনো কৃত্রিমতা নেই। এই বইটা একদম সহজ স্বাভাবিক। একজন বন্ধুকে নিয়ে আরেকজন বন্ধুর কাছে বা অন্য 10টা মানুষের কাছে আমরা যেভাবে বলি, শৈলজানন্দ ঠিক সেইভাবে তার বন্ধুকে নিয়ে পাঠকের কাছে বলেছেন, লিখেছেন। খুবই ভালো লেগেছে বইটা পড়তে। তবে একটা বিষয়, এই বইটার সাইজ দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা হচ্ছে ক্রাউন সাইজের বই এবং খুব বেশি বড় না। তবে এই বইটার ৩ ভাগের মধ্যে বেশিরভাগ ২ ভাগ বা তারও বেশি অংশ নজরুলকে নিয়ে লেখা হলেও একটা জায়গাতে গিয়ে শৈলজানন্দের নিজের জীবনের কিছু ব্যক্তিগত ঘটনার উল্লেখ আছে এবং এই বইটার শেষটা হয়েছে খুব আকস্মিকভাবে, হঠাৎ করে শেষ হয়ে গেছে। মানে নজরুল যেন দৃশ্যপট থেকে হঠাৎ করে উধাও হয়ে গেলেন। এই ২ টা বিষয়ের কারণে আমি বইটাকে অবশ্য পাঠ্য বলতে পারছি না। কিন্তু এর বাইরে যে নজরুলকে শৈলজানন্দ বর্ণনা করেছেন, সেই নজরুলকে কোনো না কোনোভাবে আপনার খুব কাছের মনে হবে, খুব আপন মনে হবে এবং খুব মায়া লাগবে। কারণ আমরা যখন নন ফিকশন পড়ি বা তৃতীয় কোনো মানুষের নজরুলকে নিয়ে লেখা পড়ি, তখন মনে হয় যে লিখতে হয় বলে লেখা, অনেক তথ্য উপাত্ত জোগাড় করে কাঠখোট্টা ভাষায় লেখা এরকম। বা যখন আবার ফিকশন পড়ি, বায়োগ্রাফিক্যাল ফিকশন এরকম, তখন আবার কল্পনার আধিক্য বেশি থাকে। কিন্তু এই বইটা এমন একটা বই যেটার মধ্যে কল্পনার বাড়াবাড়ি নেই, আবার মানে খুব উঁচু দরের সাহিত্যমান হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একজন বন্ধু তার প্রাণের বন্ধুকে নিয়ে অকপট এবং মানে অগভীর ভাষায় কিন্তু প্রাণবন্ত ভাষায় লিখে গেছেন। যার কারণে বইটা পড়তে খুব ভাল লাগবে। তো অবশ্য পাঠ্য বলবো না ওই দুটো কারণে, যে পুরোটাই নজরুলকে নিয়ে লেখা হলে হয়তো আরো বেশি ভালো হতো এবং শেষটা একদম আকস্মিক হওয়াতে একটু খাপছাড়া লেগেছে। তাই আমি এটাকে অবশ্য পাঠ্য বলবো না। কিন্তু নজরুলকে যারা বিভিন্ন রকম ভাবে জানতে চান, নজরুলের সব রকম সময় সম্পর্কে জানতে চান,
তাদেরকে আমি বলব যে এই বইটা মিস করবেন না। এই বইটাতে এমন এক কিশোর নজরুলকে পাবেন যার জন্য আপনার খুব মায়া হবে। আমার খুব মায়া লাগছে। এই বইটার মধ্যে যে নজরুল আছে তাকে খুব আপন লাগছে, খুব মায়া লাগছে এবং সেই ছোট্ট নজরুলকে মনে হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। তো বইটা আমি আসলে অবশ্য পাঠ্য হিসেবে সাজেস্ট না করলেও বলবো, সম্ভব হলে বইটা আপনারা সংগ্রহ করবেন এবং পড়বেন। অন্যরকম নজরুলকে জানতে পেরে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।